ইদানিং 10-12 দিন ধরে অনেক ব্যস্ত সময় পার করতেছি। তো চলে আসলাম প্রিয় বন্ধুরা, আবারও আপনাদের মাঝে আমার একটি লং ভিডিও নিয়ে। তো যাই হোক, কি বলবো আর কি, অনেক ব্যস্ত সময় পার করতেছি, ঠিকভাবে তেমন ফেসবুকে সময় দিতে পারতেছি না। বাড়ির দিক দিয়ে অনেকটাই ব্যস্ত আছি, তারপর আবার কাজ নিয়ে কিছু করার নেই। আগে হয়েছে আপনার ব্যক্তিগতভাবে ফ্যামিলি, তারপরে হয়েছে ফেসবুক। কি আর বলবো, তারপরেও আপনার ফেসবুকে যদি আমি সময় ঠিক মতো না দিতে পারি, তাহলে আর আমি আপনাদের কাছ থেকে কতটুকু আর ভালোবাসা আশা করতে পারি। যাই হোক, তারপরেও যে আপনারা যে আমার পাশে আছেন, আমার সঙ্গে যে আছেন টুকটাক, তারপরেও আমি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহর মহান আল্লাহ তাআলার কাছে যে আপনারা আমার সঙ্গে এখনো আছেন কম বেশ। যাই হোক, কিছু করার নেই। তো আজকে কাজে গেছিলাম, তো সকালবেলায় প্রচুর গরম ছিল। তারপর বৃষ্টি চলে আসলো আর কি। দুপুরে বাড়িতে খাওয়ার জন্য চলে আসলাম আর কি। আগে তেমন বাড়িতে দুপুরে খাওয়ার জন্য আসতাম না, এখন আসতে হয়। সেটা কেন আসতে হয় সেটা আপনারা মোটামুটি অনেকেই ভালো করে জানেন, আসতেই হবে, কেন নয়। যাই হোক, আগে একটা কথা আছে না, যখন তোমার 2 পাও যেদিকে মন চায় সেদিকে যাও, যখন থাকবে 4 পাও বাদ কাপড় দিয়ে যাও, এটাই বলবে আর কি। আর যখন 6 পাও হয়ে যাবে তখন তারপর বলবে বাবা তুমি কই যাও। বুঝতে পারছেন, এটাই হচ্ছে পরিস্থিতি। যাই হোক, আপনাদের মাঝে একটু দৃশ্যগুলো তুলে ধরি। এটা হচ্ছে আমার গ্রামীণ পার্কের দৃশ্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছে, দেখার মতন আর কি। বৃষ্টির পানি পেয়ে গাছগুলো কত সবুজে তরতাজা হয়ে গেছে, গাছের পাতাগুলো। তারপরে এখন দেখা যাচ্ছে মেঘলা মেঘলা। জানি না খাওয়া দাওয়া করার পর আবার কাজে জয়েন হতে পারবো কিনা, দেখা যাক। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আল্লাহর রহমতের বৃষ্টি এসেছে, এখন যদি দিন পরিস্থিতি ভালো হয় তাহলে আবার কাজে যাব। আজকে বেশি একটা কাজ করা হয় না আর কি। কিছু বুট তৈরি করলাম আপনার পাকঘরের ওই তাকের জন্য আর কি। ওই যারা মহিলারা আছে না, আপনার এই ডেক পাতিল হাঁড়ি পাতিল রাখার জন্য, জিনিসপাতি রাখার জন্য একটা ডালাই দিয়ে একটা তাকের ব্যবস্থা করতে হয় আর কি। ওটাকে বলে তাক আর কি, তাক। জিনিসপাতি হাঁড়ি পাতিল থোয়ার জন্য আর কি। যাই হোক, দেখা যাক, যদি দিন ভালো হয় তাহলে অবশ্যই আবারও যাব ইনশাল্লাহ। অবশ্যই আপনাদের মাঝে ফিরে আসার চেষ্টা করব আগের মতন, নিয়মিত আপনাদের পাশে থাকার জন্য আর কি। অবশ্যই চেষ্টা করতে হবে, যেহেতু ফেসবুকে কাজ করতেছি, অবশ্যই তো আমাকেও সময় দিতে হবে। তারপরও আমি চেষ্টা করব কিছু কিছু সময় আপনাদেরকে দেওয়ার জন্য। আগের মতন আর সেই পরিস্থিতি এখন আর নাই আর কি। সেটা আর কি বলবো, বলার মতন কিছু নেই। তো কি বলবো, বাড়ির দিকে চলে এসে পড়ছি। বেশি দেরিও করব না, কাজে যেহেতু লেট হয়ে গেছে, আজকে কাজ কম হয়েছে। যদি দিন ভালো হয় আবারও চলে যাব। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, বিদায় নেওয়ার আগে একটু কাঁঠালগুলো দেখাই। দেখেন কত সুন্দরভাবে কাঁঠাল ধরে আছে, গ্রাম অঞ্চলের কাঁঠাল। এই গাছে আম আছে প্রচুর, কিন্তু এটা এখন দেখা যাচ্ছে না আর কি। একটু মেঘলা মেঘলা আকাশ, ওই চিপা দিয়ে দেখা যাবে আর কি। ওই নিচে আমগুলো পড়ে আছে, ওই দেখতে পাচ্ছেন নিচে আম পড়ে আছে, এই দিক দিয়ে দেখা যাবে না। যাই হোক, তো সবাই সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশেষ করে কি বলবো, একটু আমার সবকিছু লাল হয়ে গেছে, যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে একটু উপকার হয় আর কি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।